এই হাত দিয়ে দুনিয়ার বেঈমান নেতা নেত্রীদের জন্য মারপিট করলি, এই হাত দিয়ে দুনিয়ার নেতা নেত্রীর জন্য একে অপরকে কেস করলি, এই হাত দিয়ে দুনিয়ার বেঈমান নেতাদের জন্য মুসলমান ঘরকে ভাঙলি, মুসলমানের কাজকে আটকে দিলি, মুসলমানের উপরে মিথ্যা কেস করলি। আর যখন আমার কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললো, এই হাত দিয়ে তার বিরুদ্ধে কেসটাও করলি না, এই হাত দিয়ে তার বিরুদ্ধে আন্দোলনে নামলি না, এবং এই হাত দিয়ে তাদেরকে যে হুকুমত গুলো সাপোর্ট করে তাদের বিরুদ্ধে তোরা ভোটটাও করলি না। কিয়ামতের দিন আল্লাহ পাক তোমার আমার কাছে কৈফিয়ত নেবে না কি মনে হচ্ছে? আজকে আমাদের ভোট অড বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি সাপোর্ট, অ্যাকচুয়ালি কি সাপোর্ট। যেমন ইমামে হোসাইন পাকের সময় বা আগেকার সময় হাতে হাত দিয়ে বায়াত নেওয়ার সিস্টেম ছিল, সাপোর্ট করা। এখন প্রক্রিয়া চেঞ্জ হয়েছে, কথা বুঝে আসছে তো নাকি? তাহলে সেই জায়গায় আল্লাহ আমাদের জিজ্ঞেস করবে তো নাকি? আমার কথাগুলি অসুবিধা হচ্ছে আপনাদের না? কোরআনের পক্ষে বলাটা আপনাদের অসুবিধা হচ্ছে? ভালো তাহলে বুঝবে। আব্বা কি করছো? আরাম করছো, আরাম করতে নেই, বা চুপ করে বসো, শোনো। শুনছেন? আমরা দুনিয়ার জন্য যেভাবে লড়াই করি, জমি জায়গা, কাজ বাজ, কারবার, কারো চামচাগিরি করে কাউকে পদে পৌঁছাবার জন্য যেভাবে লড়াই করি, বলো আমার কোরআন আমার দ্বীনের জন্য আমরা লড়াই করছি। কত লোক, কত মুসলমানকে বোম মারছে, গুলি করছে, কি জন্যে? না আমার বেঈমান কাফের নেতা নেত্রীকে জিতাতে হবে। করছে না? করে না? তোমার কোরআনের জন্য কিছু করলে না? আমি বলছি না কোরআনের পক্ষে দাঁড়াতে গিয়ে কোরআন বিরোধী আন্দোলন করা, আমি বলছি না, কমসে কম কেস করা তো দরকার। এবং কেস করার পরে যে সরকার আইনের ব্যবস্থা নেবে না, তার থেকেও দূরত্ব থাকা দরকার আছে না? আওয়াজ দিয়ে বলুন, আমার কথা যদি একমত হয় বলুন, দূরত্ব থাকা দরকার আছে না? হাত তুলে সাক্ষী দিয়ে বলুন আমার সাথে একমত তো নাকি? একমত তো নাকি? আচ্ছা বলুন তো, ধরেন আপনারা কেউ কোরআনের পক্ষে দাঁড়ালেন না, তাহলে কি কোরআন মিটে যাবে? অত সহজ নয় বা। বাগদাদের জমিনে হাজার হাজার লাইব্রেরিতে আগুন ধরিয়ে দিয়ে সব কোরআন কিতাবকে পুরানো হয়েছে, তারপর কোরআনকে মিটাতে পারেনি। কেন? কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি গায়ের মুসলিমকে ধরে মারারই হুকুম কোরআনে দিত, তাহলে ইসলামের আইন তো মক্কা মদিনায় বা বিভিন্ন আরব দেশে অনেক বেশি চলে, তাই তো নাকি? তাহলে অন্য দেশ থেকে যাওয়া একটা গায়ের মুসলমানকে পাওয়া যেত। আর ওরা যদি মারে, কোন দেশেরও কৈফিয়ত নেবার ক্ষমতা ওদের কাছে নেই, ওরা এত সুপার পাওয়ার। শুনছেন তো নাকি? এটা শুধুমাত্র বলে মুসলিম অমুসলিম একটা বিভাজন তৈরি করো, বিভাজন তৈরি করে একটা চক্রান্ত চলছে। কিন্তু দুঃখ অন্য জায়গায়, তারা তো তাদের চক্রান্ত করবে, আমরা উম্মতে মুহাম্মাদি কি করলাম? অথচ কিয়ামতের দিন আল্লাহ পাক এই কোরআনকে সুন্দর করে সাজিয়ে দেবে। কিয়ামতের দিন আল্লাহ পাক আরশে আজিমে নিচেতে এই কোরআন আটাটি করতে থাকবে। ওই সময় আল্লাহ পাক বলতে লাগবে, ও রব্বি, আল্লাহ পাক ওই সময় বলতে লাগবে, এ আমার পাক কালামুল্লাহ, তুমি কি আমার কাছে আজকে কিছু বলতে চাও? ওই সময় কোরআন বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, দুনিয়া জমিনে যে আমাকে মোহাব্বত করেছে, যারা আমাকে প্রিয়ার করেছে, আমি কোরআন আমাকে বুকে নিয়েছে, আমি কোরআন আমাকে খুলে খুলে পড়েছে, আমি কোরআন আমাকে সম্মান করেছে, আমি কোরআন আমার জন্য লড়াই করেছে, আমি কোরআন আমার পক্ষে কথা বলেছে। এ যুবকেরা, তরুণেরা, কিয়ামতের দিনে
কি রকম ফয়সালা হবে দেখো। ওই সময় কোরআন বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আজকের কঠিন মুসিবতের দিনে আমার পক্ষের মানুষগুলোকে আমি আল্লাহ পাক জান্নাতে দেখতে চাই। কোন দিনের কথা বলছে? যে দিনেতে বাপ তোমার হবে না, মা তোমার হবে না, মেয়ে বাপের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না, কেউ কারো হবে না। যে কিয়ামতের দিনে আল্লাহ পাক বলবে জাহান্নামকে নিয়ে এসে আমার পাশে বেঁধে দাও। এ ভবনের জমিনের মানুষেরা, এ সুলতানাত গারালি হুজুর এলাকার মানুষেরা, ও দাদা পীরের সিলসিলা অনুসারী অনুগামীরা, মনে রেখো, মন দিয়ে শোনো, কিয়ামতের দিনেতে আল্লাহ পাকের জাহান্নামকে ৭০,০০০ জিঞ্জির দিয়ে বাঁধা হবে। এক একটা জিঞ্জিরে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা শিখা বার করে গুনাহগারদের ধরতে যাবে। এই কিয়ামতের দিনে কোরআনের মাননেওয়ালারা, কোরআনের প্রেমিক, কোরআনের পক্ষে যারা দাঁড়াবে, হাতটাকে পড়তে যদি নাও পারে, খুলে যদি চুমা দিয়ে বুকে আদর করে যত্ন করে রাখে, কিয়ামতের দিনে কোরআনের এই প্রেমিক দিওকে আল্লাহ কোরআনের খাতিরে তাদেরকে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। আপনারা মানেন কিয়ামত বলে, ময়দানে মাহশর বলে মানেন নাকি? কারণ এই মুসলমানদের মধ্যে একদল মুসলমান আছে তারা কিয়ামতও মানে না। কেন? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, হাবিব, কিয়ামত অস্বীকারীদের ঘরে আপনি কি জানেন, দেখেছেন? আখিরাত তো অস্বীকারী। আজান দিচ্ছে, আচ্ছা আজানটা হয়ে যাক। আমি রাসূল তার শাফাআত করব, শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি বলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রওজায় রে, নবীজি রওজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি বলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাপজানেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, চক্রান্তটা বুঝুন। 1 লাখ মুসলমানকে যদি হত্যা করে ফেলে, ইমানদার মুসলমানের মনে দুঃখ হবে যতটা না, তার থেকে বেশি কষ্ট, দুঃখ কিন্তু কোরআন, ইসলাম, রাসূলের উপরে আঘাত দিলে হয়। ঠিক না? আজকে সেই কোরআনের উপরে প্রকাশ্য আঘাত দেওয়া হচ্ছে, উপরন্তু তাদের কোনো বিচার হচ্ছে না। এ থেকে বুঝে নিতে হবে শাসকও মূলত কোরআন বিরোধীর পক্ষেই আছে। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে থেকে মুসলমান আপনারা কি নিরাপদে আছেন মনে হয়?
আল্লাহ কি আপনাদের সাহায্য করবে মনে হয়? কেন আপনার কোরআনের পক্ষে তো আমি আপনি নয়। বলেন কে বলেছে পক্ষে নয়? পক্ষে যদি হও তাহলে পক্ষ হবার প্রমাণ তো দাও। পক্ষ হবার প্রমাণ তো দাও। যে কিয়ামতের দিনে কোরআনের শাফাতের আশা রাখে, ওই কিয়ামতটা এত কঠিন দিন হবে। এ যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, মনে রেখে দিও, এই দুনিয়ার লোভ লালসা তোমাকে ধ্বংস করে দিচ্ছে। অনেক ছেলে আছে, একটা সময় হয়তো আমাদের সঙ্গে ভালোবাসাই ছিল, খুব কম হলো, বেশি নয়, খুব কম। দুনিয়ার লোভে পড়ে ইসলাম বিদ্বেষীদের সঙ্গে চলে গেছে। অনেক নামাজি, হাফেজ, মৌলানাও চলে গেছে। এটা কি কল্যাণের দিকে যাচ্ছে না ধ্বংসের দিকে? আল্লাহ নবী জানিয়ে দিলে কিয়ামতের দিনেতে এমন বাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন বাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন মা পাওয়া যাবে, নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন মেয়ে পাওয়া যাবে, তার মায়ের বুকের উপরে পা দিয়ে চুমুন করে দাঁড়িয়ে যাবে। আমার আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, আমার নওজওয়ানেরা, এই দুনিয়া তো পরীক্ষার জন্য। কিছুদিন আগে আমেরিকায় একটা ফিল্ম বের হয়েছিল, ইনোসেন্স অফ মুসলিম। ওই ফিল্ম যারা বার করেছে, আল্লাহ তাদেরকে বেউজ্জতির সঙ্গে জড়িয়ে দিয়ে, ফ্রড কেসে, জালিয়াতি কেসে জড়িয়ে দিয়ে তাদের মৃত্যুদণ্ড ফাঁসি হয়ে গেছে। কিন্তু মনে রাখবে, আল্লাহ পাক ফিল্মটা তৈরি করার আগে তাকে তো মেরে দিতে পারতো না। না না, যদি জালিম না থাকে, মুমিনদের ইমানের পরীক্ষা কি করে হবে? কে কে ওই ইনোসেন্স অফ মুসলিম ফিল্মের বিরুদ্ধে কথা বললো, আন্দোলন করলো, লড়াই করলো, সজাগ হলো, আর তাদের গুনাহগুলো আল্লাহ পাক আন্দোলনের বিনিময়ে মাফ করে দিয়ে থাকে। এই যুবকেরা, আজকে কোন শয়তান, চরিত্রহীন, জালিম, অবৈধ সন্তান কোরআনের বিরুদ্ধে মিথ্যাচার করবে, ওর জবানকে তো আল্লাহ বন্ধ করে দিতে পারতে। হ্যাঁ, অবশ্যই পারতে। ইনশাআল্লাহ আগামী দিন তার শাস্তি আমরা দেখবো ইনশাআল্লাহ। আল্লাহর পক্ষ থেকে মার দেখবো ইনশাআল্লাহ। তবে আল্লাহ কেন করলো না সেই সময়? যদি করে দিত তাহলে আব্বাস সিদ্দিক কোরআনের পক্ষে প্রমাণটা দেবে কি করে? তুমি আমি কোরআনের পক্ষে প্রমাণ দিবার সুযোগ কি করে পাবে? নওশাদ কি করে কেসটাই বা করবে? এই জন্য তো আল্লাহ বান্দা তোমাকে আমাকে পরীক্ষা নিবার জন্য এমন মানব পশু জালিমদের ঘরে পাঠানো হয়। যেমন ফিরাউনকে পাঠিয়েছিল মুসা নবীর উম্মতকে পরীক্ষা নেবে বলে, নমরুদকে পাঠিয়েছিল ইব্রাহিম নবীর উম্মতকে পরীক্ষা নেবে বলে, যুগে 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 জিত পাঠিয়েছে। ঠিক তেমনি আজকে ভারতের মুসলমান তোমার আমার ইমানের পরীক্ষা নেবার জন্য আজকে জালিম হুকুমত কেন্দ্রের সরকারকে পাঠিয়েছে, এবং বাংলার মুসলমান তোমার আমার ইমানের পরীক্ষা নেবার জন্য এই রাজ্য সরকারকে আল্লাহ পাঠিয়েছে। এখনো তোমার আমার ইমানের পরীক্ষা। এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এদের বিরুদ্ধে লড়াই করতে হবে, কেননা এরা সমাজ বিরোধী, এরা মানবতার বিরুদ্ধে, এরা সংবিধানের বিরুদ্ধে। সংবিধানের 25 নম্বর আর্টিকেলের ধারা বলছে, কোন দেশের মানুষ তার ধর্ম, তার ধর্মীয় স্বাধীনতা সবকিছু রয়েছে, কখনো ক্ষমতাশালী তার উপরে আঘাত দিতে পারবে না। কিন্তু আজকে কেউ কোরআনের নামে মিথ্যা প্রচার করছে, আর তার কিছু
কিছুদিন আগে আমারই রাজ্য সরকার বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না। অর্থাৎ গত পরশুদিন যে মানবরূপী পশুটা কোরআনের বিরুদ্ধে বলেছে, সেই রকম মানবরূপী পশুর সঙ্গে আমার রাজ্য সরকারের কোনো পার্থক্য নাই। ও একটা মানবরূপী পশু, ও একটা মানবরূপী পশু। কেন আমার সংবিধান বলেছে কোরআনের বিরুদ্ধে কথা বলার অধিকার এদেরকে কেউ দেয়নি, কিন্তু এরা ক্ষমতা চড়ে যা কিছু করে বেড়াচ্ছে। আর এরা এই জন্য এত সাহস পায়, এদের পিছনে একদল মুনাফিক মৌলানা রয়েছে, এদের পিছনে একদল মুনাফিক ইমাম আছে, এদের পিছনে একদল মুনাফিক মুসলমান রয়েছে। না আজকে বলুন এত বড় বড় কোরআনের বিরুদ্ধে কথা হলো, ওই মুনাফিক আলেম উলামা মুনাফিক নেতা কোনো কই এখনো তো কেস করলো না। শুনছেন তো নাকি? হ্যাঁ বাবা, আমার কথা স্পষ্ট যে আমার কোরআনকে আঘাত দেবে সে আমার নজরে মানবরূপী পশু ছাড়া আর কেউ নেই। সে পিএম হোক আর সিএম হোক আর এমএলএ হোক আর এমপি হোক। আপনাদের অসুবিধা যদি অসুবিধা হয় আমায় দাওয়াত করবেন না, যদি অসুবিধা আমার থেকে সরে যাবে, এখানে যেন নওশাদকে বীজখানে ঢুকাবেন না। কেন কোরআনের জন্য নওশাদকেও যদি কুরবানি করতে হয় আমি কুরবানি করতে রাজি আছি। আর আমিও খুশি হব যদি আমার ভাই নওশাদ কোরআনের জন্য তার বড় ভাইকেও যদি কুরবানি করতে পারে, আমি ওর বড় খুশি হব যে পাক্কা ঈমানদার। এটাই হওয়া আমাদের ঈমান উচিত। কথা বুঝে আসছে না? কেন এটা আল্লাহর কথা, এর মধ্যে কোনো ভুল হতে পারে না, এর মধ্যে কোনো ভেজাল নাই। এ মিটার জিনিস নয়, এ শেষ হওয়ার জিনিস নয়, এ কখনো মানবতার বিরুদ্ধে কথা বলেনি। এই কোরআনে কোনো সমাজ বিরোধী কথা নয়। কিন্তু আজ দুঃখের বিষয়, আমরা আমাদের হাতে পাওয়ার ছেড়ে দিয়ে জালিমদের হাতে পাওয়ার তুলে দিয়েছি। আজকে তারা যা খুশি করছে, মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, কবরস্থান ভাঙছে, ঈদগাহ ভাঙছে। আজকে বাংলাদেশে একজন অমুসলিম ভাইকে হত্যা করে পুরানো হয়েছে, অবশ্যই এটা নিন্দনীয়, এটা দুঃখ। কেন? আমার কোরআন বলেছে কেউ যদি একটা মানুষকে হত্যা করে সে পুরো মানব জাতিকে হত্যা করলো, তাহলে এটা অবশ্যই অপছন্দনীয়, নিন্দার কাজ। যেটা করেছে যে পছন্দ করা যেতে পারে না, সাপোর্ট করা যেতে পারে না। কিন্তু প্রশ্ন হচ্ছে কারা করেছে, কারা করেছে? আমরা তো অনেকে দেখছি বোরখা পরে, অনেক অমুসলিম ঘরের ছেলে বোরখা পরে সমাজে ঘুরে বেড়াচ্ছে না? দেখেছেন না? দেখেন, তারা ভুল কাজ করছে আর বদনাম ইসলামের হচ্ছে। তা স্লোগানটা হাকিকাতে মুসলমান দিয়েছে না ইসলামকে বদনাম করার জন্য কোনো অমুসলিম দিয়েছে? কি মানে আছে? কথা মাথায় ঢুকছে না? কেন ওইখানে ভুল হবে আর এখানে আমাদের উপরে জুলুম করবে, যেমন করছে। তাহলে এটা সেটিং কারবার নয় তো, যে তোরা ওখানে কিছু কর আর তার বিনিময়ে এখানে আমরা এদেরকে পিটিয়ে নিই, এরকম সেটিং এর ব্যাপার নয় তো। আর বিগত যে সরকার ছিল সে সরকার তখন আমার দেশে বসে আছে হাসিনা, তাহলে এমন তো নয় তার লোককে দিয়ে মুদি কিছু করাচ্ছে না তো? একটা জিজ্ঞাসা চিহ্ন থাকলে থাকতে পারে না? পারে না? কেন এত কিছু ঘটার পরে কই আমার দেশের প্রধানমন্ত্রী তো কোনো কথা বলছে না? যেন মনে হচ্ছে হাবা বুবা হয়ে গেছে, মুখে কোনো কথা নেই। কিছু তো বলা দরকার ছিল, বাংলাদেশকে ইউনুসকে তো বলা দরকার ছিল যে এত বড় দেশে অন্যায় হচ্ছে, জবাব জলদি করে, আর না হয় লড়াইয়ের জন্য তৈরি হ। আর বাংলাদেশের সঙ্গে লড়াই করতে আমাদের তো অস্ত্র লাগবে না, আমাদের অস্ত্র লাগবে নাকি? কিছুই লাগবে না, শুধু ঢুকে পড়বে, চাপা পড়ে যাবে। কথা বুঝে আসছে না? কিন্তু হাকিকতটা তুমি বলো, তারপরও ও কথা বলছে না। এত বড় ঘটনা ঘটছে আর সেটাকে কেন্দ্র করে তুমি কোরআনের উপর আঘাত দিলে কেন? তাহলে কিছু একটা সেটিং গেম হতে পারে তো নাকি? কিন্তু আরেকটা বুঝার বিষয়, এখানে বাংলাদেশে এক অমুসলিম ভাইকে মেরেছে, ওর হয়ে আমাদের অনেক সাথীরা, আমার ভাইয়ের সাথী, মানে আমারও সাথী তো নাকি গো? তোমরা যদি কেউ ভাইয়ের সাথে থাকো সে কি আমার সাথী নয়? তো অনেকে বাংলাদেশ হাই কমিশনে চিঠি করেছে, কি বলে সব সিস্টেম আছে ওগুলো করেছে। কথা বুঝে আসছে, আন্দোলন হচ্ছে, হবে, ঠিকই কথা।
কিন্তু আমার বক্তব্য এটাই, এই বাংলা সরকার আজকে শুভেন্দু অধিকারী যখন বাংলাদেশের অমুসলিম ভাইয়ের জন্য এখানে আন্দোলন করে, তখন রাজ্য সরকার তোকে একবার বলল না যে ওই বাংলাদেশে গিয়ে আন্দোলন করো, এটা বাংলার ঘটনা, বাংলাদেশের ঘটনা, ওখানে গিয়ে আন্দোলন করো, এখানে আন্দোলন করলে আমার থেকে বড় শত্রু কেউ হবে না বলেছে। কিন্তু দেখো আমার অকাবের বেলায় বলেছে না বলেনি? তাহলে এ থেকে বুঝে লিয়া দরকার এরা ইসলামের মূলত দুশমন, এরা ইসলামের দুশমন। তার আরেকটা প্রমাণ দিচ্ছি, এই তোমাদের পাশে নিউ টাউন, এই রাজারের নিউ টাউনে মুসলমানদের ব্যক্তিগত কিনা জমি, সেই জমিতে মসজিদ হবে, মসজিদের নামে জমি, সেই জমিকে রাজ্য সরকার দখল করে নিয়ে হিটকোকে দিয়ে দিচ্ছে। ওই নিউ টাউনে আবার 1100 কোটি টাকার তোমার আমার ট্যাক্সের জায়গা, তোমার আমার সম্পদ, দেশের সম্পদ, মুসলমানদের সম্পদ, তাকে জোর করে হিন্দু ভাইদের ধর্মস্থান করতে দিচ্ছে না, দেয় না। তাহলে এরা সবাই তো দেখছি একটা বিশেষ ধর্মের দল। এই কথা বুঝছেন না? বলেন না যেটা আমার সংবিধানের পক্ষে না বিরুদ্ধে? বিরুদ্ধে কেন? সংবিধান বলেছে যে সরকার হবে, ধর্মের পক্ষেও যেতে পারবে না, বিরুদ্ধেও যেতে পারবে না, যার ধর্ম সে করবে, যার ধর্মের স্থান সে করবে, ঠিক তো নাকি? তাহলে আজকে ওই 1100 কোটি টাকা দিয়ে যদি প্রত্যেকটা মানে একটা করে পিজির মতো বা এমস এর মতো বড় বড় হসপিটাল করা যেত, কম করে হলো 10, 11টা 15টা হতো না? হতো। তাহলে মানুষের হিন্দু মুসলমান সবার চিকিৎসা হতো না? হতো না? আপনি বলবেন সরকারের টাকায় এটা করাই দরকার, সরকারের টাকায় মসজিদ মন্দির করার হুকুম নেই। কথা মাথায় ঢুকছে তো নাকি? কিন্তু দুঃখের বিষয়, আমার যেটা বলার বিষয়, যে আমার মসজিদকে জোর করে দখল করে নিচ্ছে, আর আমার দেশের সম্পদকে জোর করে আবার নিয়ে নিচ্ছে ধর্মের জন্য। এর কারণ কি? তাদের হাতে রাজ পাওয়ার, আমাদের হাতে পাওয়ার নেই। আর যে কটা মুসলিম এমএলএ এমপি মন্ত্রী আছে, এরা সুরাতে সকলে মুসলমান, ভেতরে ভেতরে সব মুনাফিক বেঈমানের মতো হয়ে গেছে। একটা কারো মুখে কথা আছে? কেউ নেবে আন্দোলন করেছে যে হতে দেওয়া যাবে না? এই কেউ করেছে? উপরন্তু কোন মুসলমানের ভালো জায়গা যদি গরিবের জায়গা থাকে, এই মুসলমান গুন্ডা নেতাগুলোকে দিয়ে সেই জায়গা দখল করা হচ্ছে, একবার করা হচ্ছে। আল্লাহ তো তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, আল্লাহ তো তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। প্রায় বলেছি, আজও বলছি, আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছে না, একদিন তোমাদের জমিকে এয়ারপোর্টের নামে সব অধিগ্রহণ করে নেওয়া হতো। কোথায় যে তোমরা যে ঠেকতে কোনো ঠিক ছিল না। আর যা এসআইআর নিয়ে যা হচ্ছে, একটু ভুল ভ্রান্তি হলেই অমনি নোটিশ চলে এসছে। আর যদি ঘর ছাড়া হয়ে এলাকা ছাড়া হয়ে যেতে, ব্যাস কাঁচাই ভর্তার সময় দেরি হতো না। আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, শুকরিয়া আদায় করো তোমরা। আল্লাহ কার শুকরিয়া আদায় করো? আল্লাহ শুকরিয়া আদায় করো, বাঁচিয়ে দিয়েছে। তো সেই জায়গায় তোমাদের তো ভাবা দরকার যে আমার কোরআন অপমান করছে, আমার মসজিদ অপমান করছে, আমার মাদ্রাসা, আমার ওয়াকফকে শেষ করছে, এদের সঙ্গে আমরা সাধ্য কি করি? আলহামদুলিল্লাহ পুরো বাংলার মানুষ জাগছে। ভাঙড়ের মানুষ জেগেছে কি আমি ঠিক জানি না, কেন ভাঙড়ে আসা যাওয়া খুব কম। কি জাগছে না যেমন ছিল তেমন? কি নতুন করে জাগছে, পরিবর্তন হচ্ছে না যেমন ছিল তেমন? একটু হ্যাঁ কি না বলেন না? নতুন করে আমার ভাইয়েরা পরিবর্তন হচ্ছে কি? জাহান্নামীদের থেকে ফিরে আসছে কি? ইসলাম বিদ্বেষীদের থেকে, ওয়াকফ বিদ্বেষীদের থেকে ফিরে আসছে কি? আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, কিছু গুন্ডা সন্ত্রাস ফিরে আসবে না, কেন তারা কোটি কোটি টাকা করে খাচ্ছে এবং তাদের সব নম্বরই, সব ডাটা হুকুমতদের হাতে আছে। তারা ফিরে আসলে অমনি সুজা, ওই যে কুতাকারের এক বাঘ বুলেটে করে ঘুরছিল না, ওইরকম সুজা ভরে ভরে। ওই জন্য তারা আসতে চাইলো, আসতে পাচ্ছে না। কমসে কম তাদেরকে বলবো, তোদের যদি যারা পরিমাণ তোদের শরীরে কোনো ইমানদার মুসলমানের রক্ত থাকে, একটু হলো শয়তানিটা বন্ধ কর, একটু হলো চুপচাপ হয়ে যা, আর একটু হলো
ভেতরে ভেতরে কমসে কম যোগাযোগটা রাখবে, ভাই আমি গেলেই ফেসে যাবো ভাই, কিন্তু কিছু করার নেই। বুঝতে পারছি এরা মসজিদ মাদ্রাসার দুশমন, এরা কোরআনের দুশমন, এরা বদমাই জালিম মানবরূপী পশু হয়ে গেছে, আমরা সব বুঝতে পারছি, কিন্তু যাবার উপায় নেই। ভাঙরের মাটি ভালো মাটি, দোয়া করি আল্লাহ ভাঙরের ভাইগুলোকে হেদায়েত করুন, আল্লাহুম্মা আমিন। যদিও হিদায়েতের চান্স ছিল, যদিও হিদায়েতের চান্স ছিল, এমন এক রক্তকে জুড়ে দিয়েছে এই হিদায়েত হওয়া খুব মুশকিল হয়ে গেছে। কথা বুঝে আসছে না? না, আমি তাই প্রায় ছেলেদেরকে বলি, বাপ বিয়ে শাদী যখন করবি একটু দেখে দেখে করবি। কথা বুঝে আসছে না? না, বিয়ে শাদী করবি দেখে দেখে করবি, পণ নিতে যাবি না। কথা বুঝে আসছে? খুব যদি অভাব হয় আল্লাহর কাছে তাহাজ্জুদ করে কাঁদবি, দেখে দেখে করবি। এমনও তো আছে লটারিতে পেয়ে গেছে, তাকে বিয়ে করে নিচ্ছে লটারিতে। বুঝতে পারছেন আমার কথা? লটারিতে বেট লেগিয়ে দিয়েছে, সংসার জীবন চলছে, লটারিতে হেরে গেছে, বেট লেগিয়েছে, আমার বউকে বেট লাগালাম। এই আমি গল্প করছি নি, মুরব্বীদেরকে কানে কানে জিজ্ঞেস করুন, উত্তর পেয়ে যাবে। লটারিতে লেগিয়েছে, লটারি। মুরব্বীদের জিজ্ঞেস করবেন, উত্তর পাবেন, আমি একটা কথা বলছি না। আর লড়াইতে লেগিয়েছে, যে লেগিয়েছে সে হেরে গেছে, তা যে জিতেছে সে বলছে তাহলে দিয়ে দে, নিয়ে এসে বিয়ে করেছে। সেই সংসার জীবনের সন্তান মনে হয় কোরআনের পক্ষে হবে, সে মনে হয় কোরআনের দুশমনদের বিরুদ্ধে কথা বলবে, কেস করবে মনে হয়। ও তো মুসলমানদের ঘরে কি করে শেষ করব, কি করে 10, 20টা, 1000টা মুসলমানকে খুন করা যাবে এই চিন্তাই করবে। কথা বুঝে আসছে না? হ্যাঁ, একটু বুঝে বুঝে কাজ করো, বুঝে বুঝে চলো, সংসার করতে হবে, একটু দেখে শুনে করো, কারবার করতে হবে, করো, যার তার সঙ্গে নয়। কেউ সুদের কারবার করে তার সঙ্গে তুমি কারবারে লেগে হবে, একটু দেখে দেখে করো। দুনিয়াদারি করতে হবে, রাজনীতি করতে হবে, ব্যবসা করতে হবে, সব করো, কিন্তু আখিরাতকে নষ্ট করে করবে, জাহান্নামকে কিনে করবে। আমার ওয়াজকে কেটে কেটে ছড়ানো হয়েছে, দেখেছেন তো নাকি? হ্যাঁ, বড় বড় সব হল তৈরি করে, সেমিনার হলে ভাড়া করে আমার ওয়াজকে কেটে কেটে ছড়াচ্ছে। আব্বাস সিদ্দিকী বলছে, দেখো টিএমসি কে ভোট দিলে ঈমান চলে যাবে। যারা সমালোচনা করতে বসেছে সব ডবল মুফতি। আমার সমালোচনা, আরে আমার সমালোচনা করার জন্য অনেক তো তোদের খায়ের খা আছে, টিএমসির পুষা কিছু মোল্লা মলি সাহেব আছে না? আরে হ্যাঁ কি না বলছে না তো? হতভাগা আকবর পুষেছে না পোষেনে? এজিদের দলে মুফতি মৌলানা ছিল না? ছিল না? 13,000 ছিল কারবালার মাঠে, 13,000 এজিদের পক্ষে ছিল, 72 জন আহলে রাসূলকে শহীদ করতে 13,000 ছিল। তাহলে আজও আছে না? আরে এসব জেনেই আব্বাস সিদ্দিকী ওয়াজ করতে বেরোয়, এসব জেনেই ভাঙড়ে এসি ক্যানিংয়ে যায়, এসব জেনেই বিভিন্ন জায়গায় বাংলায় ঘুরে বেড়ায়। আজকের এজিদ কোনো কিন্তু ছাড়বে না, জেনে শুনেই বেরোয়। কেন? আমার আল্লাহর ফয়সালাকে আমি রদ করতে পারবো না যখন, ও তো টেনশন করেও লাভ নাই। এই আল্লাহর ফয়সালাকে রদ করতে পারবে? আজকে যদি আমার কপালে ভাঙড়ে মৃত্যু লিখে থাকে, তোমরা সবাই মিলে বাঁচাতে পারবে? দেশের প্রধানমন্ত্রী যদি চায় যে আব্বাসকে আজকের দিনটা বেঁচে দে, কালকে ধরবো, পারবে? কেউ পারবে? পুরো পৃথিবী। তাহলে এই ফয়সালা যখন রদ করতে পারবো না, তার জিন্দেগির ময়া করছো কেন, তো ঘাবড়াচ্ছ কেন? শুধু মনে রেখে দিও আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে আমরা যাব, জুলুম করব না, আর কেউ জুলুম করলে তাকে মাফ করব। কেন জালিম আর ইসলাম একসাথে হতে পারে না। তাই ইসলামের মাওলানা আর জালিম একসাথে হলেই জানতে হবে ও মাওলানা ইলম পেয়েছে, কিন্তু হক নয়, ও বাতিল। ইলম আলেম দুই ধরনের, খায়রুল উলামা, শাররুল উলামা। মন দিয়ে শোনে, হক উলামাকে চিনিয়ে যাচ্ছি, অসুবিধা হচ্ছে। হক উলামা হলো কখনো জালিম শাসকের সঙ্গে তার সুসম্পর্ক থাকবে না। কেন? ইসলাম আর জুলুম কখনো একসাথে থাকতে পারে না, এটা মনে রাখবেন। আমার নবী পাকের লড়াই ছিল জালিমের বিরুদ্ধে। হযরতে
মুসা হুজুরের লড়াই ছিল জালিমের বিরুদ্ধে, ইব্রাহিম নবী যত নবীরা এসেছে জালিম শাসকের বিরুদ্ধে লড়েছে, আমার হোসাইন পাক জালিম শাসকের বিরুদ্ধে, আমার সিদ্দিকে আকবর জালিম মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে, আমার উমর ফারুক জালিম রোম সম্রাটের বিরুদ্ধে। এরকম যুগে যুগে ইমামে আজম জালিম শাসকের বিরুদ্ধে, ইমামে মালিক জালিম শাসকের বিরুদ্ধে, ইমাম বুখারী জালিম শাসকের বিরুদ্ধে, মুজাদ্দিদ আল-কাসানি জালিম শাসকের বিরুদ্ধে, আমার গরিবে নওয়াজ আপনার গরিবে নওয়াজ জালিম শাসকের বিরুদ্ধে। হে যুবক শোনো, তোমার আমার মুর্শিদ জামানার মুজাদ্দিদ জালিম শাসকের বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হক উলামা আর না হক উলামা চিনার একটা রাস্তা বলে গেলাম। এবারে কে নেবেন না নেবেন তার ব্যাপার তো, কিন্তু দলিল সহ বলে যাচ্ছে, শুনছেন তো নাকি? এখন আমার কথা হচ্ছে আমি এই কথাটা সব জায়গায় একটু হলো খুলে বলে যাই যে আমি বলেছি টিএমসি কে ভোট দিলে ঈমান চলে যাবে। এই কথাটা নিয়ে সমালোচনা হয়েছে না হয়নি? আজও অনেক জায়গায় হচ্ছে। এটা অ্যাকচুয়ালি আমি কি বলেছি এটা সব জায়গায় একটু খুলে বলে যাই। ভাঙরের মাটিতে বলা দরকার আছে কি? কেন এই মাটি থেকেই তো শুনেছি নাকি আওয়াজটা উঠেছিল, তাহলে একটু খুলে বলা দরকার আছে তো নাকি? তার আগে একটু সালামটা দিয়ে নি নাকি আগে বলে নেবো? অসুবিধা হচ্ছে না তো? কারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ। তাহলে বিষয়টা পুরো শোনেন, বিষয়টা পুরো শোনেন, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি আমার বলার উদ্দেশ্য কিন্তু ওয়াকাফকে বাঁচাবার জন্য। কাকে? ওয়াকাফের জন্য আমি বলি। তা আল্লাহর ঘরের জন্য দাঁড়িয়ে, মসজিদের জন্য দাঁড়িয়ে, মাদ্রাসার জন্য দাঁড়িয়ে আল্লাহর ঘরের বিরোধীদের বিরুদ্ধে বলা আমার কি অপরাধ? এটা আওয়াজ দেন ভাই। আরেকটা কথা জিজ্ঞেস করছি, অ্যাকচুয়ালি মুখ তো আমার, কথা তো আমার নয়। হ্যাঁ, যদি দম থাকে আমি তো প্রায় বলছি চলো ব্রিগেড একটা মোনাজেরা হবে, চলো। জালিম হুকুমতের পক্ষে কতগুলো মুনাফিক মৌলভী সাহেব আছে, সব এক জায়গায় হও। আর আলহামদুলিল্লাহ আমি একাই যাব ইনশাআল্লাহ, মুনাজেরা হবে। অ্যাকচুয়ালি আমি কি বলেছিলাম শোনো। মুসলিম শরীফ আমার নবী পাকের একটা হাদিসের কিতাব, নাম শুনেছো তো? মুসলিম শরীফ। রাসূলের হাদিস কি কেউ যদি অস্বীকার করে সে কাফের থাকে না মুমিন থাকে? যদি কেউ ইয়ারকি করে, টোন টিটকিরি মারে, তুচ্ছ তাচ্ছিল্য করে, সে ঈমান থাকবে? থাকবে না। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছে, মন দিয়ে শোনো ভাইরা, গুনাহগারের মাপ আছে, বেঈমান মুনাফিক কাফেরের মাপ নাই। আল্লাহ নবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলছেন, অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। আমার আম্মা বোনেরাও শুনবেন মন দিয়ে। অন্যায় দেখলে হাত দিয়ে বলেন রুখে দাও। যদি হাতে ক্ষমতা না থাকে, রাসূল বলছেন মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখে প্রতিবাদ করার ক্ষমতা নাও থাকে, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। এইটা বলে রাসূল হাদিসের শেষে বলছেন, এই অন্তর থেকে ঘৃণা করা আলামতটা হলো সবথেকে দুর্বল ঈমান। সবথেকে দুর্বল ঈমান। অর্থাৎ অন্যায় দেখলে তিনটে লক্ষণের মধ্যে, তিনটে গুণের মধ্যে কোনো একটা গুণ যদি থাকে, তার মধ্যে ঈমান আছে। তবে ঈমানের সবথেকে মজবুতি গুণ হলো অন্যায় দেখলে হাতে রুখে দেওয়া। যদি হাতে রুখতে না পারে, মুখ দিয়ে প্রতিবাদ করা। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া। যদি তাকে অন্যায় দেখে, রাসূল বলছে তার মধ্যে ঈমান নাই। শুনছেন তো নাকি? এই হাদিসটা বুঝে এসেছে? হাদিসটা কার গো? বুঝে এসেছে তো নাকি? নবীর হাদিস মানবেন তো নাকি? দ্বিতীয় নম্বর মুসলিম শরীফের হাদিস। এটা এটা মুসলিম, এটা মিশকাত শরীফের হাদিস। আল্লাহ নবী বলছেন, কেউ জালিম, মন দিয়ে শুনবেন, কেউ জালিম জানার পরও, ভাই দু চারটে লোক কেলে বলছি না, সব ভাই কেলে বলছি, রেকর্ড হচ্ছে না? যদি ভুল হয় আসুন।
আল্লাহ রাসূল বলছেন কেউ জালিম জানার পরও কোন মুসলমান যদি তাকে সাপোর্ট করে এই নিয়েতে সে শক্তিশালী হবে, আল্লাহ রাসূল বলছে সেই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার ঈমান থাকে। এবার চলে এসো, আমি অ্যাকচুয়ালি কি বলেছিলাম, এই হাদিসটা বলে আমি বলেছিলাম কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকফ কালা কানুন করেছে। এই ওয়াকফ কালা কানুন করাটা ইসলামের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলো। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে কেন্দ্র সরকার দখল করতে চাইছে, হ্যাঁ আর না? এটা ঠিক করছে না অন্যায় করছে? তাহলে রাসূলুল্লাহর হাদিস অন্যায় দেখলে হাত দিয়ে, তাহলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে হাত দিয়ে, যদি হাত দিয়ে রুখতে না পারো রাসূলুল্লাহর হাদিস মুখ দিয়ে প্রতিবাদ করো, কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ। যদি এই নমুনাটাও না থাকে, কমসে কম কেন্দ্র সরকারকে অন্তর থেকে ঘৃণা করে দূরে, তা না করে কোন মুসলমান যদি কেন্দ্র সরকারকে ভোট দেয় তার ঈমান থাকবে? আমি আবার শুনতে চাইছি, আমি এটা প্রথম বলেছিলাম, এটাকে কেটে বাদ দিয়েছে, এটা দেয়নি, এই অংশটা দেয়নি। কেন এইটা দিলে এই চিটিংবাজগুলো প্রমাণ করতে পারবে না তো? আব্বাস সিদ্দিকী শুধু টিএমসির বিরুদ্ধে বলে এবং বিজেপির বিরুদ্ধে বলে না কেন? শুনছেন তো নাকি? এরা তো প্রমাণ করতে পারবে না, এই জন্য এই অংশটাকে কেটে বাদ দিয়েছে। তারপরে আমি বলেছি কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। তোমার ওয়াকফ কালা কানুন মানছি না, মোদী সরকার দূর হাঁটো, কেন্দ্র সরকার দূর হাঁটো, বিজেপি সরকার দূর হাঁটো, আমরা আন্দোলন করব তো নাকি? এই আন্দোলন করতে গেলে রাজ্য সরকার বলছে আমার বাংলায় চলবে না, দিল্লি চলে যাও, না হয় কেস দেবো, মামলা দেবো, সব থেকে বড় দুশ্মন আমি হব। এবং ভাঙরে 3000-এর উপরে ছেলের কেস দিয়েছে, আরো অনেক জায়গায় দিয়েছে। মুর্শিদাবাদে ওয়াকফের পক্ষে আন্দোলন করতে গিয়ে আজও হাজার হাজার ছেলে জেলে আছে। এই রাজ্যের মমতা সরকার কেস দিয়ে ভরেছে। এ ঠিক করছে না অন্যায় করছে? এ মসজিদের পক্ষে না বিরুদ্ধে? তাহলে এ অন্যায় করছে না নাই করছে? এ ওয়াকফ কালা কানুনকে সাপোর্ট করেছে না করেনি? এ ঠিক করেছে না অন্যায় করেছে? রাসূলুল্লাহর হাদিস বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে, মুখে বলো, মুখে বলো, যদি হাত দিয়ে রুখতে না পারি মুখ দিয়ে প্রতিবাদ, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারি অন্তর থেকে রাজ্য সরকারকে ঘৃণা করে দূরে, তা না করে কোন মুসলমান যদি একে ভোট দেয় তার ঈমান আছে। এটা আমার বাপের কথা বলেছি। আসো মোকাবেলায়, আসো, মুফতি লিয়ে আসো, মাওলানা লিয়ে আসো, মুহাদ্দিস মুফাসসির লিয়ে আসো, ভাড়াটিয়া। যদি আব্বাস সিদ্দিকী ভুল বলে যা শাস্তি দেবে মেনে নেব, কিন্তু আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকার দুশমনদের বিরুদ্ধে বলবো না, বলবো না। জোরে বলো, বলবো না, বলবো না। তাই আমার কমকে সজাগ করেছি যে হাই রে কম, কিছু 500,000 টাকার জন্য, একটু পদের জন্য, হাইরে আমার মা বোন 1200,000 টাকার জন্য এদেরকে ভোট দিসনি। মা বোনেরা, ঈমান চলে যাবে। বাপ ভাইরা ভোট দেন না, ঈমান চলে যাবে। এই সজাগ করা ঈমানি দায়িত্ব আছে না নাই? হাত তুলে সাক্ষী দেন, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?